আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ, অবশ্যই, আফলাহা ফেলে মাজি, অবশ্যই তারা সফল হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হবে তারা, ঠিক কিনা বলেন? এখন মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হচ্ছে দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? এক নম্বরে হচ্ছে কামেল মুমিন, আর এক নম্বর হচ্ছে ফাসিক মুমিন। কামেল মুমিন হবে যারা বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তারা বলি সুবহানাল্লাহ। তাহলে কামেল মুমিন হওয়ার দরকার আছে না নাই? কামেল মুমিন যদি আমরা হতে চাই, এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা সফল মুমিন হতে চাও, এক নম্বরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমাদের খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। এবার বলেন সফল মুমিনদের এক নাম্বার গুণ, সফল মুমিন হচ্ছে তারা নামাজ আদায় করে যারা, তারা, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের মধ্যে নামাজ পড়ার কথাই বলেন নাই, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হজর 41 নম্বর আয়াতের মধ্যে বলেন আমার ঈমানদার বান্দারা, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাদের দফা হবে চারটা। জোরে বলেন কয়টা? ঈমানদারের দফা হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দারা যদি ক্ষমতায় পায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা আমি আল্লাহর জমিনে এক নম্বরে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? কেন নামাজ কায়েম করতে হবে? নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে কোনো খারাপ কাজ থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায় তাহলে খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি পারে সমাজের মধ্য থেকে অশ্লীল, ফাহিশা, খারাপ কাজগুলো বন্ধ করতে, ঠিক কিনা বলেন? এবার আপনারা বলেন মসজিদের মধ্যে যে ইশারের নামাজ পড়লেন 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে কি আপনাদের কোনো খারাপ লেগেছে? বলেন খারাপ লেগেছে? এই 20 মিনিটের মধ্যে যারা সুদখোর আছে, কোন সুদখোরের কি মনে হয়েছে একটু সুদ খাওয়া দরকার? আচ্ছা এটা নয়, বাদই দিলাম যারা বিড়ি খায়, অনেক বিড়িখোর নামাজ পড়ে না। এই যে ইশারের নামাজ 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট সময় লেগেছে, এই 30 মিনিটের মধ্যে কোনো বিড়িখোরের মনে হয় নাই যে আমরা বিড়ি খাই, ঠিক কিনা বলেন? এই কোরআনটাও যদি সমাজের মধ্যে, সংসদের মধ্যে কায়েম হয়ে যায়, মসজিদের মধ্যে যেরকম শান্তি আর নিরাপত্তা, গোটা বাংলাদেশটাই তখন এরকম শান্তি আর নিরাপত্তা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো ইমানদারেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোনো জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোনো এলাকার মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোনো দেশের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, অত্তাকওয়া, এবং আমি আল্লাহকে ভয় করে। শর্ত কয়টা? 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বরে যে জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে,
দ্বিতীয় নম্বরে তাকওয়া অর্জন করবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম মানবে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদের জন্য খুলে দেব বলে সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যদি রহমত আর বরকত পেতে চাই, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে দ্বীন ইসলামকে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দ্বীন কায়েমের কথা বলে না, ঠিক কিনা বলেন? দ্বীন কায়েমের কাজ করে না। এরকম নামাজি মুসলমান আমার দেশে আছে না নাই? আমি তাদের উদাহরণ দেই, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করে না। ওদের ঈমান আর আবু জেহেলের ঈমান সমান, ঠিক কিনা বলেন? সূরা ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা নবীর কাছে এসে বললেন যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল নবীর কাছে এসে বলতেছে যে মুহাম্মদ, তোমার সাথে আমরা নামাজ পড়ব, তোমার সাথে রোজা করব, তোমার সাথে হজ করব, কিন্তু দুনিয়ায় চালানোর জন্য যে আইন দরকার এটা আমরা মন মতো বানাবো। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, দুনিয়ায় আইন তৈরি করার অধিকার কি মানুষের আছে? বলেন, দুনিয়ার নিয়ম নীতি তৈরি করার অধিকার কি মানুষের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা এসে যখন বলল ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, হে নবী আপনার সাথে কিছুদিন নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কিন্তু দুনিয়ার নিয়ম নীতি আমরা মন মতো করব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? আইন তৈরি করার মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার। আওয়াজ করে বলবেন আছে না নাই? বলেন, ইমানদারের আওয়াজ করে বলবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? কোন মুসলমান যদি দ্বীন কায়েমের আন্দোলন না করে, কোন মুসলমান যদি দ্বীন কায়েমের চেষ্টা না করে, ও হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কুরআন আল্লামা শহীদ সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বসে বসে তাফসির লিখতেছে। আল্লাহ পাক বলেন, অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? সবাই বলেন আল্লাহ নাজিল করেছে কি? হে নবী আপনি যখন মানুষদেরকে কোরআনের পথে ডাকবেন, কোরআনের দিকে আহ্বান করবেন, কিছু মুসলমান আছে তারা কোরআনের কথা শুনবে। কোরআন থেকে যখন নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, তারা শুনবে, তারা মানবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাজ কায়েমের কথা বলবেন, কিছু মুসলমানের মধ্যে মুনাফিক আছে যারা মুখ ফিরিয়ে নেবে তারা, ঠিক কিনা বলেন? আমার দেশে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে হে নবী এরা এই চোখ দিয়ে দেখবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের প্রতি বিশ্বাস করবে, কোরআনের প্রতি ঈমান আনবে, ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং পূর্বের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনবে। কিন্তু তারা ইউরিদুনা আইয়াতাহাকামু, দুনিয়ার যখন কোরআন দিয়ে বিচার করতে চাইবেন, কিছু মানুষ আছে মুসলমান তারা মানতে চাইবে না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? বলেন আমার দেশে এরকম মুসলমান আছে না নাই?
আপনি যদি বলেন যে হিন্দু দেখতে চাই, ভারতে যাবেন শুধু হিন্দু আর হিন্দু, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি খ্রিস্টান দেখতে চান, আপনি খ্রিস্টান দেখতে চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, ঠিক কিনা বলেন? যদি বৌদ্ধ দেখতে যান, পাশের রাষ্ট্র মায়ানমারে শুধু বৌদ্ধ আর বৌদ্ধ। আর যদি মুনাফিক দেখতে চান, কোন দেশে যেতে হবে বলেন? কোন দেশে যেতে হবে? 54 বছর দেশ স্বাধীন হলো বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ হওয়ার কথা ছিল, কারণ এই দেশে 96% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে এই দেশে কোরআন, এই দেশে দিন কায়েম হয়নি, তার মানে এ দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? কারণ এদেশ যদি মুসলমানের হতো, 96% মুসলমানের দেশ, আদমশুমারি আর জনশুমারিতে আছে, যদি 96% মুসলমানের দেশ হতো, 54 বছরে এদেশের সংসদে কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। ওরা আল্লাহর ভাষায় প্রকৃত মুসলমান না, ওরা আল্লাহর ভাষায় মুনাফিক, ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা কোথায় যাবে? তারা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্থানে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কিছু বিধান যারা মানে আর কিছু বিধান যারা সন্দেহ করে, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যাবে কোথায়? সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিক, নিশ্চয়ই মুনাফিক তারা। এখন মুনাফিক কারা? জান সূরা বাকারার 7-8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ